আল্লাহ, আমার পোলা আমি মারা যাওয়ার আগে কান্দন লেগে মানুষ ভাড়া করতে গেছে। আমার মাইয়া আমি মারার আগে 40 করানোর লেগে আজ আমার কাছ থেকে টাকা আনতে গেছে। আমার বউ রে এই বাড়ি লেখা দেয় না বুঝলা, আমার বউ বাপের বাড়ি চলে গেছে। বাবু বাপের বাড়ি চলে গেছে। আইসো আমার সারা জীবনের যন্ত্রণা, আমার জানের জান, পরাণের পরাণ, আমার সুরতের নেশা। কই দেখি, একদম চুপ, তোমার হাতে দেখি। কেমনে বুঝলে আমার মামাতে ব্যথা করতেছে? দাও একটু টিপা দাও। আরে সারা জীবন স্বামীর কোনো খেদমত করে নাই, এখন স্বামীর খেদমত করিয়া জান্নাত অর্জনের চেষ্টা করো। আমি তোমার জান্নাত বা জাহান্নাম কিচ্ছু চাই না। আমি চাই তোমার এই বিলাসবহুল বাড়িটা। দাও দাও, তোমার বাম হাতে দাও, আমি টিপসই দেই। দাও। খালাম্মা, এই যে কিসের দলিল? তুমি এই বাড়িটা আমায় লিখে দিচ্ছ, আর তুমি লিখে দিচ্ছ যে আমার মৃত্যুর পর আমার স্ত্রী আর একটা বিয়ে করতে পারবেন এবং নতুন সংসার করতে পারবে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করো। আল্লাহ আল্লাহ, সারা জীবন জাগর লিয়া গাফেলে আসলাম। আল্লাহ, আমার বউ আমার কাছে বাড়ি লাগায় নিয়ে গিয়া অন্য এক বাটারে বিয়া করিয়া সংসার ধর্ম পালন করতে চায়। আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ আমার মাফ করো। আল্লাহ দাও দাও, তোমার বাম হাতে দাও। না দিব না, দাও বলছি। দিব না। দেখো না, জাম দিলে দিতে পারি, আর দিব না। দেখো, তুমি যদি এই বাড়িটা আমাকে লিখে না দাও, তাহলে তোমার মরার পরে আল্লাহ মাফ করলেও আমি কিন্তু মাফ করব না, আমি বলে দিচ্ছি। তাই না, আমি তোমার মাপ, তোমারে বিয়া করিয়া করছি আমি পাপ। আল্লাহ তুমি আমারে করো মাপ। বাপ রে বাপ। মালিক সাহেব আছেন নাকি? মালিক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে জনাব, শুনলাম আপনি নাকি মারা যাচ্ছেন। আজকে 3 দিন থেকে তো মারা যেতেছি। আল্লাহ নেয় না কেন, তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ আমারে নিয়ে যাও। শুনুন না তো মালিক সাহেব, ব্যাংকের টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। হয় আপনি ব্যাংকের টাকা পরিশোধ করে মারা যাবেন, তা না হলে ব্যাংক আপনার এই বাড়ি নিলামে তুলবে। আল্লাহ, মরণের সময় এত জানো